টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে শুরু করলাম আজকের আমাদের জার্নি। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, আপনারা দেখছেন এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিস চ্যানেল। আর আজকে তারিখ হচ্ছে 26 তারিখ, 26 মে 2025। সময় এখন 3:45। তো গ্যারেজ থেকে বেরিয়ে মোটামুটি আজকে আমাদের ডেস্টিনেশান, মানে প্রথম ডেস্টিনেশান ফিক্সড আছে। কেন কি গাড়িতে সিএনজি একটাই পয়েন্ট পড়ে আছে, তো তাই এখন সবার প্রথমে পৌঁছাবো সিএনজি ফিল করতে নেপালগঞ্জ। বন্ধুরা, এই বৃষ্টির ওয়েদারে কাজ করার কিন্তু একদমই ইচ্ছা নেই, কিন্তু তাও বেরোতে হবে। কেন ইএমআই আছে, গাড়ি মেনটেন্যান্স আছে, গাড়ির পেপার খরচা আছে, তো একটু চাপে আছি, তো বেরোতেই হবে। আর বৃষ্টি তো মোটামুটি দুপুর থেকে যে শুরু হয়েছে তারপর থেকে কন্টিনিউ চলে যাচ্ছে, যদিও জোরে হচ্ছে না, অল্প অল্প টিপ টিপ করে হচ্ছে। মোটামুটি এখন আছি ডিএইচ রোডে, কদমতলায়, শিলপাড়া কদমতলায়। তো এখন যাব নেপালগঞ্জ। সবার প্রথমে গ্যাস ভরবো, চলো ফটাফট পৌঁছাই নেপালগঞ্জ। এখন আছি বন্ধুরা ঠাকুরপুকুর, আর বিবেকানন্দ কলেজের গেট জাস্ট ক্রস করলাম। তো তোমরা নিশ্চয়ই জানো ঠাকুরপুকুরেও সিএনজি পাওয়া যায়। মোটামুটি ঘন্টাখানেক আগেও ঠাকুরপুকুরে সিএনজি ছিল, জাস্ট খতম হয়েছে। তো সেই জন্যে যেতে হচ্ছে এখন নেপালগঞ্জ। আর এখানটা ওই ঠাকুরপুকুর মেট্রোর নিচে, জানি না, মনে হয় বাস খারাপ হয়েছে না দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না। তলায় ঢুকে কেউ কাজ করছে, হ্যাঁ বাসটা খারাপ হয়েছে, যার জন্য একটু জাম মতন লেগে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ঠাকুরপুকুরে কিন্তু ঘন্টাখানেক আগেও গ্যাস ছিল, আর এই খানিকক্ষণ আগেই শেষ হয়েছে। তো সেই জন্যই এখন যেতে হচ্ছে পৈলান। চলো, পৈলানও অসুবিধা নেই, একটু কিলোমিটারটা বেশি পড়ে, কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে, তোমাদের আগেই বলেছি ভিডিওতে। বন্ধুরা, পৌঁছালাম নেপালগঞ্জ পাম্পে। আর আজকে যেহেতু সব জায়গায় গ্যাস আছে, তো নেপালগঞ্জ পাম্প পুরো খালি। দেখো, জাস্ট এসেই দুটো গাড়ির পরে লাইন লাগালাম, পিছনে আমার একটা গাড়ি। আর এখন টাইম হচ্ছে 4:30। দেখি কতক্ষণে গ্যাস নিয়ে বেরোতে পারি। টোটাল 723 টাকার গ্যাস গেল, আর টোটাল 7 কিলো 700 মতন গ্যাস গেছে আজকে। পুরো ট্যাঙ্ক এমটি ছিল। এখন 4:45 বাজে, গ্যাস নিয়েই বেরোচ্ছি। পেয়ে গেছি আজকের প্রথম ট্রিপ, গোদরেজ 7 জোকা থেকে শিয়ালদা। তো নেপালগঞ্জ থেকে গ্যাস নিয়ে বেরোনোর পর মোটামুটি পৈলানের কাছে আসতে এই ট্রিপটা পেয়ে গেছি। চলো ফটাফট পিক আপ করে নিই। আর একদম ঠিক টাইমে পিক আপটা পেয়েছি, কারণ কি রাস্তাটা একদম পারফেক্ট আছে। প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। কাস্টমারের বিল এসেছিলো 601 টাকা, আর আমার আর্নিং হচ্ছে 490 টাকা। এখন বেরিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে, দেখি কোথায় গিয়ে দাঁড়াতে পারি আর কোথাকার ট্রিপ পাই। সময় এখন 6:15। বন্ধুরা, জোড়া গির্জার সামনে থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, যেটা কিনা গড়িয়াহাট মোড় অবধি। তো কাস্টমারকে কল করে কনফার্ম করলাম, কাস্টমার দাঁড়াতে বললো, এখান থেকে বেরিয়ে যাবে। দেখি কতক্ষণে কাস্টমার আসে। কিন্তু এখন একটা জিনিসে ভয় লাগছে, সেটা হচ্ছে পিছনেই সার্জেন্ট দাঁড়িয়ে আছে। তোমাদের দেখানোর চেষ্টা করব। বিশ্বাস নেই, হঠাৎ করে ছবি তুলে যদি একটা কেস পাঠিয়ে দেয়, সারাদিনের আর্নিং পুরো চলে যাবে। জাস্ট গড়িয়াহাটে কাস্টমারকে ড্রপ করলাম, আর ওয়েট টাইম নিয়ে টোটাল ফেয়ার হয়েছিল 184, মানে এতে আমার নেট 174 রুপিস থাকবে। আর এখন টাইম হচ্ছে 6:52। দেখি কোথায় ট্রিপ পাই এরপরে। আশা করছি ভালো ট্রিপই পাবো, কেন এখন গড়িয়াহাট সন্ধ্যের মুখে, ভালো ট্রিপ তো হওয়া উচিত। বন্ধুরা, গড়িয়াহাট থেকে একটা পিক আপ করে 1 কিলোমিটারের একটা ট্রিপ কমপ্লিট করলাম। আর্নিং হলো টোটাল 87। এটা আমি পেলাম উবের থেকে। আর টাইম এখন 7:06। দেখি নেক্সট কোন দিকে যাই আর কি ট্রিপ পাই। বন্ধু, আর একটা ট্রিপ অ্যাকসেপ্ট করলাম, যেটা কিনা ঢাকুরিয়া ব্রিজ থেকে যাবে বেহালা বকুলতলা। চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই আর ট্রিপটাকে করি কমপ্লিট। 8:05 বাজে চলে এসেছি বেহালা চৌরাস্তা বকুলতলা। আর কাস্টমারের টোটাল বিল এসেছিল 280 টাকা, আর আমি পেয়েছি 256 টাকা।
এখান থেকে এখন জোকার ভাড়া দিচ্ছে, কিন্তু জোকার ভাড়া এখন গিয়ে খুব একটা লাভ হবে না, কারণ রিটার্ন ভাড়া পাওয়া খুব মুশকিল। তো চলো দেখি হাওড়া স্টেশন বা এয়ারপোর্টের চেষ্টা করব, যদি কপালে থাকে নিশ্চয়ই পেয়ে যাব। দেখা হচ্ছে পরের ট্রিপে। বন্ধু সময় এখন 9টা, আর 8টার সময় লাস্ট ট্রিপটা কমপ্লিট করলাম। তারপরে ভেবেছিলাম কোনো বেটার ট্রিপ পাবো, কিন্তু পেলাম না, যার জন্য আজকের মতন বাড়ি চলে যাচ্ছি। আর আজকের টোটাল আর্নিং হলো 1000 টাকার মতন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড নাইট।